ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা। আজকের ব্লগটা আমি বিকেল 5টা থেকে শুরু করছি, আর এরও একটা কারণ রয়েছে। এর আগে আমি তোমাদের সাথে আমার দীঘার ট্যুরটা শেয়ার করেছি, তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যারা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নাও আমার দীঘার ট্যুরের ভিডিওটা। তো ওখানে আমি বলেছিলাম যে এরপরে যে ব্লগটা আসতে চলেছে ওটা সমুদ্রের সাথে সম্পর্ক আছে। তো ফাইনালি আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছে, ওগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো না, আমি তোমাদের সাথে রাস্তায় শেয়ার করব। তো কাল ভোর 4টার সময় আমরা বেরোবো, কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু প্যাকিং হয়নি, কোনো কিছু নেওয়া হয়নি। তো সেই জন্য প্রচুর চাপের মধ্যে আছি। সোনাইয়ের জামা কাপড়, নিজের জামা কাপড় অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি, প্রচুর এক্সাইটেড, তার সাথে প্রচুর টেনশন যে আমি কোনো কিছু ভুলে যাবো না। তো সেরকম একটা পরিস্থিতির মধ্যে এখন চলছি। তো যাই হোক, খুব ভালো লাগছে যে যাবো যাবো জিনিসটাই খুব ভালো লাগছে। তো চলো দেখা যাক কতটা এনজয় করতে পারি, আর কি কি করছি, কি কি খাচ্ছি, কোথায় থাকছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো। ইচ্ছে ছিল ব্লগটা সকাল থেকে শুরু করার, কিন্তু সকালে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম, কাছাকাছি করেছি সোনাইয়ের স্নান, তারপর রান্না, এই নিয়ে প্রচুর ব্যস্ত। তাহলে রাজেশ চলে এসছে, আর এখন সোনাইয়ের বাপি একসাথে ঘুমোচ্ছে, আর এই সময় আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো চলো এরপর থেকে আমি আমার সবকিছু রেডি করব, আর কি কি করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, কি কি নিচ্ছি, কি কি করছি, ব্যাগ গোছানো থেকে শুরু করে সবকিছু শেয়ার করবো। সঙ্গে থাকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাসে চেপে গিয়েছি, তখন বাজছিল ভোর 4:30। উঠেছি 3:30-র সময়। তো তারপর ফ্রেশ হয়ে রেডি হয়েছি, আর সোনাইকে রাতের বেলায় রেডি করেই শুয়েছিলাম, কারণ সকালে উঠে রেডি করালে সোনাই কান্নাকাটি করতে পারে, ওর অসুবিধা হতে পারে। তো সেই জন্য একদম রেডি করে শুধুমাত্র জ্যাকেটটা পরানো বাকি ছিল, জ্যাকেটটা ও ওঠার পরেই ওকে পরিয়েছি। তো তারপর আমরা বাসে চেপে গেছি, আর বাসে যাওয়ার চারিদিকটা পুরো অন্ধকার, আর এখন দেখতে পাচ্ছি সকাল হয়ে গিয়েছে। রাস্তার চারপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে পাচ্ছ লাইট জ্বলছে বাড়িতে, আর এখানে সবাই ঘুমোচ্ছে, আমি শুধুমাত্র সোনাইকে কোলে ধরে বসে আছি। দেখছো চারপাশে এখন বাইরের বেশ আলোটা ভালো হয়েছে, আর এখন সোনাই এখানে ঘুমোচ্ছে। সোনাইকে পুরো চাদরে মুড়ি দিয়ে এনেছি, চাদরে যাতে বাইরের হাওয়া ভেতরে না যায়। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর জমিয়ে প্রচুর কুয়াশা, চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা। তো সবাই ঘুমোচ্ছে, আর আমি দেখো সোনাই কি কিউট লাগছে ঘুমন্ত অবস্থায়, আর এখানে সবাই ঘুমোচ্ছে। তো দেখতে সোনাই উঠে গিয়েছে। গুড মর্নিং। আমরা চলে এসেছি মেদিনীপুর। 4টার সময় বাসে চেপেছিলাম, আর এখন বাজে সকাল 7টা। মেদিনীপুর বাস স্ট্যান্ডে এখন বাস অপেক্ষা করছে, আর মতো রাজেশ গিয়েছে। আর এখানে দেখো কি আছে, দেখো নাই বললাম আমরা কোথায় আছি, কোথায় আছি, সমুদ্র।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মেদিনীপুর পৌঁছে গিয়েছি। বাসটা খালি, কারণ সবাই নিচে গিয়েছে টিফিন করার জন্য কিছু নিয়ে আসতে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা টিফিন করছি, আর আমরা নিয়েছি পেঁয়াজি আর মুড়ি। তো প্রতিবারই যখন মেদিনীপুর আসি কিংবা এই রাস্তা দিয়ে কলকাতা যাই, তো তখন এখানে টিফিন করি পেঁয়াজ মুড়ি। আর এখানের পেঁয়াজিটা খুবই সুন্দর। তো এখানে আমরা সবাই টিফিন করছি মেদিনীপুরে। আর দেখতে পাচ্ছ এখানে সোনাইও বসে বসে পেঁয়াজি খাচ্ছে। ও মুড়ির থেকে পেঁয়াজিটা বেশি খেয়েছে। সোনাইয়ের কাছে অনেকটা মুড়ি ছিল, যার জন্য আমরা ওটাকে একটু আলাদা করে নিচ্ছি, কারণ সোনাই তো এতটা খেতে পারবে না। আর এখানে সোনাই পেঁয়াজি খাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে, দেখো অনেকটা পেঁয়াজি। আর ও মামার কাছে চেয়ে চেয়ে পেঁয়াজি নিচ্ছে। কি তুমি কে? ওটা তুমি কে? তুমি কে? আমাদের লক্ষ্মী ঠাকুর যাবে দুদিন পর। আমি তো মামা হই, আমাকে দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম বললো, ওয়েলকাম। ওয়েলকাম। তো বন্ধুরা আমরা খড়গপুরে পৌঁছে গিয়েছি, আর একটুকুর জন্য বাসটা এখানে থেমেছে আর আমি নেমেছি, কারণ অনেকক্ষণ বসেছিলাম, তার জন্য পাগুলো ব্যথা করছে, যেন একটু হাঁটাহাঁটি করছি। আর এটা হচ্ছে খড়গপুর বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ। আর এর মাঝেই রাজেশ আমার জন্য কিছু ব্রেকফাস্টও নিয়ে এসছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুচি আর সবজি। তো এই লুচি সবজিটা এখন ব্রেকফাস্ট করা হবে। তার কিছুক্ষণ পরে সোনাইয়ের খুব খিদে পেয়ে যায়, যার জন্য সোনাইকে কেক খাওয়াতে হচ্ছিলো। তো নিজেই বাটি চামচ নিয়ে কেক খাওয়া শুরু করে দিয়েছে। আর এখন আমরা আমাদের গন্তব্য জায়গায় পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে বালুশাহী। তো এখান থেকে তাজপুরটা হচ্ছে মাত্র 5.5 কিলোমিটার। এখান থেকে আমরা অটো করে যাব তাজপুর। তো হচ্ছে এখানে রাজেশ আর আমি দুজনের পাশাপাশি, মাঝে সোনাই বসে আছে। তো বন্ধুরা এখান থেকে সব রিসোর্টগুলো শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ আশেপাশে সুন্দর করে সাজানো অনেক রিসোর্ট রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো বেছে নিতে পারো। আর আমরা রয়েছি এখানে নির্জনে। দেখতে পাচ্ছ কোনো রকম বাজার নেই, শুধু চারিদিকে গাছপালা, রিসোর্ট, সমুদ্র, এই নিয়ে এই জায়গাটা এত বিখ্যাত। তো এরপর তোমরা আমাদের রিসোর্টটাও দেখতে পাবে। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্ট নির্জনে। তো তোমাদের সকলকে মাই বেঙ্গল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আর এখন বাজছে সকাল 11:30। আমি এসেছি দীঘার পাশে একটা জায়গা রয়েছে তাজপুর, একদম নিরিবিলি নির্জন একটা জায়গা, সমুদ্র সৈকত। তো ওখানে কিছুদিন ছুটি কাটাতে এসেছি। আর কি কি করছি, কি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবকিছু তোমাদের শেয়ার করবো। তো আমাদের জার্নিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এর থেকে তাজপুরের ব্লগ শুরু হবে, তাজপুরে থাকা, খাওয়া, মানে ঘোরা, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো আর পরের ব্লগগুলো দেখতে থাকো। আজকে দুপুর থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব। তো সেই জন্য আজকের মতো টাটা।